Walaikum assalam. Yes, you're perfectly audible. Welcome. And we are going to start our class now. Sharing the screen. ওকে, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কাইন্ডলি জানাবেন। জি স্যার। Yes. Very good. No, sir. Yes. Okay, let's begin. So, আমাদের দরকার হচ্ছে স্পোকেন ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশ মানে আমাদের এক একটা বাক্য। আপনি আপনার থটস, আপনি আপনার মনের ভাব, আপনি যেটা কথা বলতে যাচ্ছেন সেটা আপনাকে বাক্য আকারে আরেকজনকে বোঝাতে হবে। দ্যাট ইজ দ্য হোল প্রসেস অফ কমিউনিকেশন। অ্যান্ড তার জন্য আমাদেরকে জানতে হবে একটা বাক্যের মধ্যে কি কি আছে। সো আই এম শিওর আমরা এখানে যারা আছি আমরা সবাই এইগুলোর সাথে পরিচিত, বাট এখন আমরা ছোটবেলায় শিখেছিলাম শুধুমাত্র যেটা বললাম পাস করার জন্য। এখন আমরা শিখবো কিন্তু আমাদের জীবনে রিয়েল লাইফে অ্যাপ্লাই করার জন্য। আমরা এগুলো থেকে বেসিক দেখে যাব যে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সেন্টেন্সে এক একটা ওয়ার্ডের বা কিছু কিছু একটা সেন্টেন্স ফর্ম করে, কি জিনিসগুলো দ্বারা একটা সেন্টেন্স ফর্মড হয়, অ্যান্ড দেন আমরা সেগুলোর প্র্যাকটিস এখন বলে বলে করার চেষ্টা করব। আচ্ছা, so are we ready? Yes. I'm ready. Everyone ready? Ready. Yeah, definitely I'm ready. Okay, let's start. First, what is exactly parts of speech? Parts of speech are the building blocks of sentences that describe the role of each word in a sentence. অর্থ হাই হাই বাংলা এরকম হয়ে গেছে কেন? ওকে, আমি বলছি পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের গঠন তৈরি করে এবং প্রতিটা শব্দের ভূমিকা নির্ধারণ করে যে আপনি এই শব্দের এই বাক্যের মধ্যে কোন শব্দগুলো বলছেন, কেন বলছেন। আমি এইটা নেক্সট ক্লাসে মধ্যে ঠিক করে ফেলবো। সামথিং রং উইথ দি অ্যাপ মোস্ট প্রবাবলি। অ্যান্ড আমরা যেটা আপনাকে বললাম যে আমরা খুব বেশি কমপ্লিকেশনসে যাব না, শুধুমাত্র যেগুলো আমাদের প্রয়োজন কথা বলার জন্য আমরা সেগুলোর উপরে কাজ করব। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ অনলি সিলেক্টেড 4 basic parts of speech. Only selected 4 basic parts of speech, which are noun, verb, adjective, and adverb. কেউ কি আমাকে বলতে পারবেন what is a noun? Yes, sir. মানে কোনো কিছু নামকে নাউন বলে। Yes. Noun is word that name. As simple as that. A noun is a word that names a person, place, thing, or idea. একটা noun হলো সহজভাবে নাম, যেটা কোনো নাম ব্যক্তি হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো আইডিয়া হতে পারে। যেমন জন, এটা কার কিসের নাম? ব্যক্তির নাম। ঢাকা কিসের নাম? প্লিজ। জায়গার নাম। হোপ কিসের নাম?
বস্তুর নাম স্যার। বস্তুর নাম, ভেরি গুড। এন্ড হ্যাপিনেস ইজ আ Feeling. ফিলিং অফ স্টেট, আপনার অনুভূতি। আইডিয়া অনু- বা অনু- আপনার ফিলিংস। আচ্ছা, ভার্ব মনে আছে? ভার্ব কি জিনিস? জি স্যার, কোনো কিছু দিয়া বা কাজকে, কাজ। কোনো কাজকে ভার্ব বলে। Yes, verb মানে শুধুমাত্র কাজ। ভার্ব শোজ অ্যাকশন অর স্টেট অফ বিইং। যে কোনো কাজ আপনি করছেন, নাচতেছেন, ঘুমাচ্ছেন, খাচ্ছেন, এই যে আমি কথা বলছি এটা একটা কাজ, আপনি আমার কথা শুনছেন এটা একটা কাজ, এটা একটা আপনি কাজ। যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন এটাও একটা কাজ, আপনি যে মোবাইল হাতে ধরে আছেন এটাও একটা কাজ। এভরিথিং ইজ ওয়ার্ক। কোনো কাজকে বোঝা হচ্ছে ভার্ব, যেমন রান, ইট, ইজ, এভরিথিং ইজ ভার্ব। আচ্ছা, মাত্র 4টা পার্টস অফ স্পিচ আমরা আজকে জানবো এবং সেটা থেকেই প্র্যাকটিস করব। দেখবেন যে এখান থেকে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আমাদের ছোটবেলায় খুব সহজভাবে একটা বর্ণনা শেখাতে হতো, মনে আছে কি? খুব সহজ একটা ডেফিনেশন আমাদেরকে শেখানো হতো। ক্যান এনিবডি দোষ রিমেম্বার? গুণ দোষ গুণ অবস্থান, ইয়েস। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে। An adjective describes or gives more information about a noun. Adjective কি করে? দোষ, গুণ, নাউন অবস্থা সম্পর্কে বর্ণনা অনেক করে। তথ্য রয়েছে। কার দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে? ভার্বের? নাউনের, নাউন। নাউনের। নাউনের। বাকি যারা আছেন তারা কি, আমি কি শুধুমাত্র আমরা এই কয়জনই ক্লাস করছি নাকি সবাই ক্লাস করছেন আমার সাথে? দেখি কে কে ক্লাস করছে। মিস্টার তৌফিক, মিস্টার রাকিবুল, মিস তমা, মিস্টার জুয়েল, আপনারা কি ক্লাসে নেই? আছি স্যার। শোনা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? স্যার। জি স্যার। All right. So we were talking about adjectives. Adjective কি জিনিস? কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে। নাম কি? যে আপনি জানেন নাম কি, যে কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, যেমন আমাদের এই সেন্টেন্সে কে বলতে পারবে নাউন কোনটা? অ্যাপেল। অ্যাপল। Apple is the noun. Very good. আচ্ছা, এই অ্যাপেলকে, অ্যাপেলের দোষ, গুণ বা অবস্থা কোন ওয়ার্ডটা বর্ণনা করছে বলতে পারেন? বিগ। রাইট, বিগ। অ্যাপেলটি কি ছোট নাকি বড় নাকি কাঁচা, পাকা, কি কালার? যে কোনো কিছু হচ্ছে এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে বলে দিচ্ছে, নাউনকে বর্ণনা করছে। সো আমাদের এখানে অ্যাডজেক্টিভ কোনটা পেলাম? বিগ। Big is your adjective here. আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন আমাদেরকে বলতে পারে? বিউটিফুল। Bag is the noun. Yes. And এখানে adjective কোনটা তাহলে? বিউটিফুল। বিউটিফুল Beautiful. আপনার ব্যাগটা কি ছোট নাকি বড়, সুন্দর নাকি পচা দেখতে, সবকিছুকে বলছে কে? এই ওয়ার্ডটা। এবং এই ওয়ার্ডটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলি? Adjective. আমাদের এই একটা প্রোনাউন্সিয়েশনের ভুল, এইটার উচ্চারণ হচ্ছে ইটস নট অ্যাডজেক্টিভ, ইটস অ্যাডজেক্টিভ। এখান থেকে ধরেন ডিটা বাদ, তাহলে উচ্চারণ কি হয়? সবাই বলেন অ্যাডজেক্টিভ। Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। Adjective. কোনো ডি নাই, অ্যাডজেক্টিভ। Adjective. Yes. Okay. Let's move on to the next example. It is a sweet food. এটার বাংলা কি? এটি মিষ্টি খাদ্য। মিষ্টি খাবার। এটি একটি এটা মিষ্টি খাদ্য। এখানে আমার নাউন কোনটা? ফুড হলো নাউন আর সুইট হলো ফুড। অ্যাডজেক্টিভ কোনটা? ডাউন। সুইট। সুইট। Very good. আচ্ছা, this is a small cat. এখানে আমার নাউন কোনটা? ক্যাট। Cat is the noun. And cat কে এখানে বর্ণনা করছে কে? স্মল। Small. Small অর্থ বড়। ছোট। ছোট। Yep.
So small is my adjective here. আচ্ছা, দেখি ক্লাসে যারা যারা আছি আমরা কি এখন পর্যন্ত অ্যাডজেক্টিভটা ক্লিয়ার হলাম কিনা? সবার বড় নাম পড়া যাচ্ছে না কেন? ওকে, মিস্টার ইমন। জি স্যার। বোঝা যাচ্ছে ক্লাস? হ্যাঁ স্যার। ওকে, আর কে আছে দেখি? মিস্টার জুয়েল রানা, can you hear me? MD Redwan, Mr. Tanvir Ahmed, শুনতে পাচ্ছেন? জি স্যার। বোঝা যাচ্ছে ক্লাস এখন পর্যন্ত? জি স্যার, আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ওকে। ওকে, বলেন অ্যাডজেক্টিভ কি জিনিস? কোনো কিছু দোষ গুণ। কোনো কিছু দোষ গুণ মানে পৃথিবীর সবকিছুরই দোষ গুণ অবস্থা বর্ণনা করবে? মানে নাউনের, বেসিক্যালি নাউনের। নাউনের, ইয়েস, এত বুঝতে পারছি তাহলে। Let's move on to adjective. Our last parts of speech for today. Adverb, my mistake. So, an adverb describes a verb. An adjective or another adverb. একটা adverb হচ্ছে কোনো ভার্বকে ডিসক্রাইব করে, অথবা কোনো অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করে, অথবা কোনো অ্যাডভার্বকে ডিসক্রাইব করে। ওকে, আচ্ছা, এবং কি ডিসক্রাইব করে দেখেন? ইট টেলস হাউ, ওয়েন or where something happens. এটা বলে কখন, কোথায়, কিভাবে কিছু ঘটছে। আবার আসি, an adverb describes a verb. adverb হচ্ছে কোনো ভার্বকে বর্ণনা করে, অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এবং বর্ণনায় কি বলে? কিভাবে, কখন, কোথায় এটা হচ্ছে। এক্সাম্পলে গেলে বুঝতে পারবেন। মনে রাখবেন, আমরা যে ক্লাসে যে ডেফিনেশনগুলো দেখব, এই ডেফিনেশন মুখস্থ করা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ কি? শুধুমাত্র এগুলো জেনে প্র্যাকটিস করা। আচ্ছা, অ্যাডভার্বের এক্সাম্পল হচ্ছে এগুলা: কুইকলি, ভেরি, দেয়ার। আচ্ছা, এবং সবচেয়ে শর্টকাট উপায় অ্যাডভার্ব চেনা হচ্ছে, বেশিরভাগ অ্যাডভার্বের ক্ষেত্রে ly থাকে। এখন পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. Got it. ওকে, মিস্টার ইমন বলেন অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব স্যার হচ্ছে মানে কোনো কিছুর বর্ণনা করবে। আমরা তিনটা জিনিস হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে তিনটা অন্য পার্টস অফ স্পিচকে বর্ণনা করে। সেই তিনটা কি বলতে পারবেন? এটা হচ্ছে কিভাবে, কখন, কোথায়। ইয়েস, কিভাবে, কখন, কোথায়, এক্স্যাক্টলি এটাই বলে। তবে কাদের ক্ষেত্রে বলে? কোনো ভার্বের ক্ষেত্রে বলে, কোনো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বলে, অথবা অন্য কোনো অ্যাডভার্ব কিভাবে, কখন, কোথায় কাজ করছে সেটা হচ্ছে আমরা অ্যাডভার্ব থেকে জানি। যেমন এই সেন্টেন্সটা দেখি, আই রান কুইকলি। আই রান কুইকলি, এখানে রান কি, রান কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? Sir, run verb. রান হচ্ছে ভার্ব। ভার্ব কেন? আমি দৌড়াচ্ছি, আমি কাজ করছি, দৌড়ানো হচ্ছে আমার কাজ। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ভার্ব। আচ্ছা, এই যে আমরা জেনেছিলাম কোথায়, কখন, কিভাবে। আমি দৌড়াচ্ছি, কিভাবে দৌড়াচ্ছি? Quickly. কুইকলি দৌড়াচ্ছি। এর অর্থ কি? ধীর গতিতে দৌড়াচ্ছি। দ্রুত, খুব দ্রুত, ফাস্ট। ইয়েস। তো এটা কি করলো? ভার্বকে ডিসক্রাইব করলো যে ভার্ব আমি কিভাবে দৌড়াচ্ছি।
পরবর্তীতে দেখেন হি ইটস স্লোলি, ইটস কি, কোন পার্টস অফ স্পিচ? খাওয়া। খাওয়া কি এটা কাজ It's না? verb. কাজ Verb. করছেন, জি। আপনার এফর্ট খরচ হচ্ছে, হ্যাঁ ইটস আ ভার্ব, এন্ড আপনি খাচ্ছেন স্লোলি, ধীর গতিতে আপনি খাচ্ছেন। হি ইটস স্লোলি, সে ধীর গতিতে খাচ্ছে, এজন্য আমরা স্লোলি, এবং দেখেন এগুলো বেশিরভাগের ক্ষেত্রে কি এল ওয়াই আছে, এজন্য আমরা ধরে নিতে পারি দিস ইজ মোস্টলি অ্যাডভার্ব। আচ্ছা দেখেন আচ্ছা, সো আমাদের এখানে দেখেন এক একটা সেন্টেন্স আমরা এখন দেখবো, এবং আমি এখন ক্লাসের আপনাদের কাছে শুনবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমরা এই চারটা মাত্র পার্টস অফ স্পিচ থেকে আমাদের এই চারটা আমাদের কাছে ক্লিয়ার কিনা, আই ওয়ান্ট টু সি দ্যাট। আচ্ছা, দ্য বয় রানস, এখানে হচ্ছে বয় হচ্ছে নাউন, আর রানস কি? Adjective. ভার্ব Sir, but it's an adverb. Runs. রান Sorry, হচ্ছে sorry. একটা sorry. কাজ, It's আমি a দৌড়াচ্ছি, verb. দ্য বয় রানস, The ইটস আ verb. ভার্ব। Yeah. I run, it's a verb. I listen, it's a verb. I walk, it's a verb. Everything that you do, যে কোনো কাজ, সেটা কি, সেটা হচ্ছে verb. আচ্ছা, she has a book. Book কি এখানে? Noun. Noun, sir. Noun. আচ্ছা, নাউন verb কি আমরা একটু দেখে আসি আবার। he eats rice, খাচ্ছে, কাজ করছে, eats হচ্ছে verb. The ভার্ব। cat is sleeping. cat কি? Noun. আর Noun. ক্যাটটা কি করছে, কাজ করছে, কি কাজ করছে? ঘুমাচ্ছে। Sleep. Sleeping, This ঘুমাচ্ছে। is স্লিপিং verb. যদি এখানে থাকতো, যদি এবার দেখি আপনাদের কি অবস্থা, তা স্মল ক্যাট ইজ স্লিপিং, তাহলে এখানে এইটা কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। Adjective. ক্যাট হচ্ছে নাউন, ক্যাটটা কেমন সেটাকে বর্ণনা করছে এই হুম। ওয়ার্ডটা, সো দ্যাট ইজ Adjective. অ্যাডজেক্টিভ। এইবার আসেন যদি আমি আরো কিছু অ্যাড করি এখানে, কিওয়ার্ড এটা পিসফুল মানে Adverb. শান্তিপূর্ণ। অ্যাডভার্ব। পিসফুলি। পিসফুলি অর্থ কি? পিসফুলি, Peaceful. শান্তিপূর্ণ। 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 তাহলে পিসফুলি অর্থ শান্তিপূর্ণ, তাহলে ছোট বিড়ালটি শান্তিতে ঘুমাচ্ছে। এখানে পিসফুলি কোন পার্টস অফ স্পিচ? Adverb. পিসফুল, অ্যাডভার্ব। একটা শর্টকাট, এই যে এল ওয়াই আছে, এজন্য আমরা ধরে Yeah. নিতে পারি দিস ইজ অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভ, one last view before our practice. The red apple is sweet. Apple is our noun, red is the adjective, and sweet is adverb. Also, sweet is also an adjective. It depends on the context. Context অনুযায়ী আমাদের parts of speech অনেক ভাবে চেঞ্জ হয়, বাট আমাদের এটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা একদম বেসিকটা যেন আমরা জানি। আচ্ছা, she bought a big house. House হচ্ছে আমার এখানে noun, and big হচ্ছে কোন parts of speech? বিগ হচ্ছে বড়, Adjective. অ্যাডজেক্টিভ। Adjective. Adjective. Okay. আচ্ছা, দেখি ক্লাসে কে কে আছেন, একটু সাড়া দেন। এখন আমি কিছু কিছু প্রশ্ন করব আমাদের এখন পর্যন্ত ক্লাস যতটুকু আমরা এগিয়েছি। লেটস সি। কাকে কাকে প্রশ্ন করলে আপনি আনসার দিতে পারবেন, দেখি কে কনফিডেন্স আছে, হ্যান্ড রেজ দেন। ভেরি গুড। আর
আর কাকে প্রশ্ন করলে আপনি কনফিডেন্ট যে আপনি আনসার দিতে পারবেন? মিস্টার ইমন, জি স্যার। প্রথম বাক্যটি পড়েন। দ্য গার্ল ডান্স। ড্যান্সেস, দ্য গার্ল ড্যান্সেস। ড্যান্স অর্থ কি? নাচছে। মেয়েটি নাচতে না নাচ দ্য গার্ল ড্যান্সেস, ডান্স মেয়েটি নাচে। নাচা কি বলুন তো, এটা কি নাউন? নাচ নাচাটা হচ্ছে তার অ্যাডভার্ব। কাজ, অ্যাডজেক্টিভ। নাচা ভার্ব, এটা তো একটা কাজ ইয়েস, করা। নাচা হচ্ছে ভার্ব, ইটস আ ওয়ার্ক। আপনি কাজ করছেন এখানে, ইটস আ ভার্ব। আচ্ছা, মিস্টার ফিরোজ বলেন, পরের বাক্যটা পড়েন। John eats rice. জন ইটস রাইস। এখানে জন কি? Noun. রাইস। জন এটা কোন কোন পার্টস অফ স্পিচ? জন হচ্ছে নাউন। জন হচ্ছে ইটস হচ্ছে ভার্ব। ওকে, এন্ড রাইস अगेन ইটস আ নাউন। আচ্ছা, জি। দেখি মিস্টার মেহেদি, ইয়া, এই বাক্যটা পড়েন। she writes poems. এখানে She's verb noun, কোনটা? writes. রাইটস। এন্ড এই সেন্টেন্সটা পড়েন। They are happy. এখানে হ্যাপি কি? Happy এখানে verb, but verb, sorry, adjective. অ্যাডজেক্টিভ। ভেরি গুড, ভেরি গুড। আমরা আমাদের ফার্স্ট লেসনের একদম বেসিক একটা বাক্য গঠন করতে যেগুলো দরকার হয় সেটা দেখলাম। এখন we are moving on to the real deal, যেখান থেকে আপনাদের এখন কথা বলা শুরু হবে। Just a minute, guys.
ওকে, সো আমাদের এই যে লেসনটা আমরা এখন শুরু করছি, this is where you start practicing English speaking. এখান থেকে আমাদের ইংরেজি স্পিকিং প্র্যাকটিস শুরু। আমরা আজকে দেখব বি ভার্ব কাকে বলে অ্যান্ড বি ভার্বের প্রেজেন্ট পাস্ট কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এম অ্যান্ড ইজ অ্যান্ড আর, এই তিনটা হচ্ছে আপনার বি ভার্ব। এই বি ভার্ব হচ্ছে আপনি যখন নিজেকে পরিচয় দিতে চান, আপনি কি করেন, আপনি কি বলেন, আমি হই একজন স্টুডেন্ট। কিন্তু আমরা কি বাংলায় সেই হইটা উচ্চারণ করি, মাঝে যে হইটা থাকে? জি না, আমরা কিন্তু সেই হইটা উচ্চারণ করি না, বাট ইংলিশে সেটা আসে। সো ইংলিশে কোন ফর্মে আসে? ইংলিশে আসে হচ্ছে এম ফর্মে আসে, ইজ ফর্মে আসে, আর ফর্মে আসে। আচ্ছা, কে বলতে পারবেন ইজ এবং আর এই দুটার মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহৃত হয়? সিঙ্গুলার ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, প্লুরাল ক্ষেত্রে আর ব্যবহার হয়। ভেরি গুড। আচ্ছা, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, যখন আপনি কোনো একজন নিয়ে কথা বলছেন, একজন বা কোনো একটা বস্তু, তখন সেটাকে আমরা বলছি সিঙ্গুলার বা এক বচন। ওটার ক্ষেত্রে হবে হচ্ছে ইজ। যখনই আপনি একের অধিক চলে যাচ্ছেন তখন কি বসবে? আর হচ্ছে আর। তাহলে আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। I am a teacher, আমি হই একজন শিক্ষক। You are a learner, আপনি হন একজন শিক্ষার্থী। I এর পরে তাহলে কি বসে শিখলাম? am বসে। এম বসে। আচ্ছা আচ্ছা, দেখি আমরা এইভাবে আর কি কি বাক্য থাকে। I am a doctor, এটা বাংলা কি হবে? আমি হই একজন ডক্টর। আমি হই একজন ডক্টর, বাট উই ডোন্ট সে হই, সো আমি একজন ডক্টর। আচ্ছা, বলেন তো তাহলে আমরা আরো যদি বাক্য চিন্তা করি, আমি একজন ভালো মানুষ, এটা ইংরেজি কি হবে? I am a good man. I am a good man. Very good. আচ্ছা, আমি একজন ছাত্র, এটা কি হবে? I am a student. I am a student. I am a student. Very good. এবার আসি আমরা পার্সন চেঞ্জ করে আই এর বদলে যদি ইউ চলে আসে, সেক্ষেত্রে কি হবে? You are. You are a doctor. Yes, very good. ইউ এর ক্ষেত্রে কি বসে তাহলে? আর হবে। You are a doctor. বলেন, you are a doctor. যারা আছেন, আমি যখন বলছি আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করে নিতে হবে। মনে রাখবেন, আপনার কাজ কিন্তু মুখ থেকে ইংরেজি বের করা। আপনি যদি শুধুমাত্র এই ক্লাস দেখে যান, শুধুমাত্র যদি আপনি পড়ার মতো পড়ে যান, আপনি যদি মুখ থেকে বের করার চেষ্টা না করেন এখন থেকে, তাহলে কিন্তু আপনার এই কোর্সে কোনো লাভ হবে না। কোনো কিছুতে আপনি কিন্তু স্পোকেন ইংলিশ বের করতে পারবেন না। আপনার কাজ কি? কথা বলতে হবে। এন্ড মনে রাখবেন, আপনি যদি ভুলও বলেন, ইট ডাজ নট ম্যাটার। আপনি যদি কোনো কিছুতে আগে ভালো হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই সেই জিনিসটাতে আগে খারাপ হতে হবে। বিকজ when you start something, আপনি যখন কোনো কিছু শুরু করেন, কোনো কাজ, একদম শুরুতে কিন্তু আমরা ভালো থাকি না। আমরা শুরুতে থাকি আমরা শেখার স্টেজে, এবং আস্তে আস্তে উই ডেভেলপ। সো সেই ডেভেলপমেন্ট স্টেজে আসার আগে আপনাকে কিন্তু খারাপ অবস্থানে থাকতে হবে। খারাপ অবস্থান থেকেই চেষ্টা করে প্র্যাকটিস করে ইউ রিচ আ গুড পজিশন। সো দ্যাট ইজ ওয়াই আমরা সবসময় চেষ্টা করব ক্লাসে যখন কোনো ইংলিশ সেন্টেন্স বলছি, আপনিও আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। পড়েন, ইউ আর এ ডক্টর। You are a doctor. তুমি একজন ডক্টর। ওকে, তুমি একজন ভালো মানুষ, এখানে কি হবে? You are a good man. Good boy. You Boy. are a
মানুষ Good boy. কি boy? মানুষ হলে ম্যান হবে, Yes. ম্যান হবে। You Man. are a It's good called human. You are a man. good human. Yes, also human. Also আর কারো person, anything যেটাই আপনি দেন। আচ্ছা, এবার দেখি কে পারে। হি যদি দিই তাহলে কি হবে? He is ইজ হবে। এই যে দেখেন, হি এর ক্ষেত্রে, শি এর ক্ষেত্রে, ইট এর ক্ষেত্রে অথবা সিঙ্গুলার নাউন সিঙ্গুলার যত আছে নাউনের ক্ষেত্রে কি বসবে? ইজ হবে। ইজ বসবে। যেমন শি ইজ মাই ফ্রেন্ড, বলেন শি সে আমার ইজ বন্ধু। মাই my ফ্রেন্ড। friend. is my friend. আমার বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, শি যদি ইজ আমি মাই বন্ধু। ইয়েস, এখন যদি এখানে বলি সে একজন ডাক্তার, তাহলে কি লিখবো? শি ইজ এ ডক্টর। Doctor. হি ইজ এ ডক্টর। doctor. No, he's a doctor. আচ্ছা, সে একজন ভালো মানুষ, কি হবে? He's a good. He's a good human. A good man. He is a good Person. Human. Person. right. আচ্ছা, তারপরে সে একজন ছাত্র, কি হবে? He is a student. শি ইজ এ স্টুডেন্ট। A student. He is a স্টুডেন্ট। student. আচ্ছা, এবার যদি আমি বলি শি এর ক্ষেত্রে কি হবে? সে একজন doctor. Is হবে। She is. শি এর She's ক্ষেত্রে a- ইজ হবে, কারণ শি কি একজন না একজনের বেশি? একজন, সিঙ্গুলার। ইয়েস, তাহলে এখানে কি হবে? শি তবে Is. is a student. এবার দেখি কে পারে। যদি আমরা এখানে দিই উই অর্থ কি? আর আমরা আমরা। আমরা। আমরা কি একজন নাকি একের অধিক? একের অধিক। প্লুরাল আর হবে। তাহলে এখানে কি বসবে? আর হবে। আর বসবে। We Very are. good. তাহলে আর কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইউ এর ক্ষেত্রে আর ব্যবহৃত হয়, উই এর ক্ষেত্রে আর ব্যবহৃত They. হয়, দে এর ক্ষেত্রে আর ব্যবহৃত হয়, যে কোনো প্লুরালের ক্ষেত্রে আর আর ব্যবহৃত ব্যবহার করা হয়। হয়। যেমন দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, তারা হয় ছাত্র। তাহলে আমরা ছাত্র, তাহলে আমাদের সাথে কি হবে? উই আর স্টুডেন্ট। আর Student. স্টুডেন্ট। উই আর স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? লাস্টে এস হবে নাকি হবে এস হবে, এস হবে, এস হবে। এস হবে, কারণ আমরা প্লুরাল হলে এস বাই এস হবে। বেশি। ইয়েস, প্লুরাল হলে এস বাই এস এর বেশি। আচ্ছা, যদি আমরা এখানে দেই দে, তারা ছাত্র, তাহলে এখানে কি হবে? আর বলবে They are. they are a student. ডিয়ার হু স্টুডেন্ট। They are students. Student. They are students. Students. They are student. Students, yes. আচ্ছা, এবার আসেন তো যদি বি ভার্বের পাস্ট ফর্মে চলে যাই। পাস্ট অর্থ কি? অতীত। অতীত। যদি আমরা বি ভার্বের পাস্ট ফর্মে চলে যাই, তাহলে আমি একজন ডক্টর ছিলাম, কি হবে? I was. I was a doctor. কি হয়ে যাবে? I was a doctor. Yes, I was a doctor. আচ্ছা, এখানে কি হবে বলুন তো? আমি একজন ভালো মানুষ ছিলাম, মানে আমি এখন আর ভালো মানুষ নেই, খারাপ মানুষ হয়ে গেছি। I was a I was আগে a তো good ভালো মানুষ human. ছিলাম, তাহলে আগে যে ভালো মানুষ ছিলাম সেটাকে আমি কিভাবে বলবো ইংলিশে?
I was a good I young was a good man. man. good man. I was a good man. আচ্ছা, আগে আমি ছাত্র ছিলাম, এখন আমি জব করছি, এখন আমি বিজনেস করছি। তাহলে আগে যেহেতু আমি ছাত্র ছিলাম, সেটাকে আমি কিভাবে বলবো? I was a I was student. a student. আবার বলেন। I I was was a student. I was a student. A আচ্ছা, student. এবার আসেন দেখি এখানে কি পারেন কিনা। তুমি একজন ডক্টর ছিলে, তুমি এখন আর ডক্টর নেই। তুমি প্রশ্নপত্র ফাঁস করে এক্সাম দিয়েছিলে, এই জন্য তোমার ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু আগে তো একসময় ডক্টর ছিলে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বলবো? You were ইয়েস, a student. ইউ Were এ doctor. student. Doctor. You were a doctor. বলেন, you were a doctor. Doctor. তুমি You were a একজন doctor. ডক্টর ছিলে। ওকে, এবার যদি আমরা হি দিয়ে বলি, সে একজন ছাত্র ছিল। What do we use here? এটাকে আমি কিভাবে বলবো? সে একজন ছাত্র ছিল। He was He was a student. a student. সে একজন ছাত্র ছিল। He was a student. Student. আর যদি আমরা we তে চলে আসি, we তাহলে কি হবে? were A student. we were We were students. আমরা ছাত্র ছিলাম। আচ্ছা, দেখি তো এবার ক্লাসে কে কে আছে। মিস্টার মোহাম্মদ, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার রাকিবুল, Yes. আচ্ছা বলেন তো, আমি একজন লয়ার, মানে উকিল। আমি একজন লয়ার, তাহলে এটা কি ইংরেজিতে কি হবে? I am a lawyer. I am a lawyer. ওকে, যদি আমি বলি তুমি একজন লয়ার, তুমি একজন উকিল, সেটা কি হবে? You are হবে স্যার, you are a lawyer. You are a lawyer. ওকে, যদি আমি বলি আমরা lawyers, তাহলে এখানে কি হবে? We are a lawyer. We are lawyers. Very good. We are lawyers. তখন কি হয়ে যাবে? lawyers. lawyers কেন হলো? Yes, হবে। একের বেশি। আমরা আমরা, yes. আচ্ছা, থ্যাংক ইউ। আবার দেখি আর কে আছে। মিস্টার তানভীর, আপনি কি আছেন? Mr. Tanvir, can you hear me? Okay, let's. জি স্যার আছি। Okay, good to have you here. আচ্ছা, বলেন তো, যদি আমি দিই, আমি আপনাকে বলি আমি একজন লয়ার ছিলাম, আপনি কি লিখবেন? I was a lawyer. Very good. I was a lawyer. যদি আমি আপনাকে বলি তুমি একজন লয়ার ছিলা, সেক্ষেত্রে কি হবে? You were a lawyer. Yes, you were a lawyer. আচ্ছা,
যদি বলি সে একজন লয়ার ছিল, কি হবে? He was a lawyer. was a lawyer. He lawyer. was a lawyer. Very good. যাক, তাহলে ক্লাসে আছেন। ওকে, এখন দেখি এই সেন্টেন্সের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কারেক্ট বি ভার্ব বসাতে হবে। লেটস সি, মিস্টার তানভীর, হোয়াট ইজ দ্য আনসার অফ নাম্বার 2? M হবে স্যার। Full sentence please. I am from Bangladesh. Very good. Okay. Number 3, what is the answer of number 3? They are my friend. Are my friends. Very good. আচ্ছা, আবার আরেকজনের কাছে যাই। কে কে আছেন এগুলোর আনসার করতে পারবেন? Let me see. Raise your hands. হ্যান্ড রেজ করেন দেখি কে কে কনফিডেন্ট যে আমি এগুলোর আনসার করতে পারবো। এমডি এনামুল, শুনতে পাচ্ছেন কি? Yes, sir. আপনি কি ক্লাস পরের দিকে জয়েন করেছেন? Yes, sir. নো প্রবলেম। যতটুকু জয়েন করেছেন ততটুকুর মধ্যে আমরা যতটুকু কভার করেছি আপনি কি বুঝতে পেরেছেন? Yes, sir. বুঝতে পেরেছি। Okay, let's see then how if you can answer these questions correctly, Mr. Anamul. Can you tell me the answer of this question, please? Number 6. My sister, অথবা আপনি এখানে ধরতে The পারেন doctor. she, এখানে কি হবে? am, is নাকি are? Yes, sir. আচ্ছা, যদি এখানে থাকতো দে, দে অর্থ কি? তাহলে স্যার তারা। স্যার দে অর্থ হচ্ছে তারা। যদি দে থাকে তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে হচ্ছে আর। আর যদি এখানে she থাকে তাহলে এখানে কি হবে? Yes, sir. is হবে। ভেরি গুড। আর যদি আপনি এটাকে অতীতে বলতে চান সে একজন ডক্টর ছিল তাহলে এখানে কি হবে বলেন তো? was a doctor. was হবে। ভেরি গুড। আর যদি এখানে আমরা বলি তারা আগে ডক্টর ছিল তাহলে এখানে কি হবে? They were a doctor. দে ওয়্যার এবং লাস্ট এখানে ডক্টরের পরে কি যোগ হবে? Doctor S হবে। Doctors. Yes, very good. S by S. ভেরি গুড। আচ্ছা, আর আমাদের সাথে কে আছে দেখি। মিস্টার ইমন। জি স্যার। Okay. Can you answer this question for us, please? We are in the same class. Yes, precisely. We are in the same class. যেহেতু এখানে আমাদের we মানে কি একের অধিক আমরা, এর জন্য এখানে হবে we are. আচ্ছা, এরপরে কি আছে দেখি। মিস ফারজানা, ক্যান ইউ হিয়ার মি? মিস ফারজানা কি শুনতে পাচ্ছেন? All right, let's move on to the next part. Okay, so দেখেন আমরা এতক্ষণ যে প্র্যাকটিস করলাম সেই প্র্যাকটিস আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের এই বি ভার্বের ব্যবহারগুলো কি। তো আমরা আবার একটু দেখি বি ভার্বের এক্স্যাক্টলি ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে করি। যেমন ফার্স্ট অফ অল, টু শো আইডেন্টিটি অর প্রফেশন, আপনার পরিচয় অথবা আপনার পেশা আপনি বলতে চান যে আপনি কি, আমি একজন স্টুডেন্ট, আমি টিচার, আমি লাইব্রেরিয়ান, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আপনাকে কি বলতে হবে?
এম ইজ আর এর ব্যবহার থেকেই কিন্তু আপনাকে এটা বলতে হবে। যেমন আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ টিচার, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, দে আর টিচার্স, তারা হচ্ছে শিক্ষক। আই অ্যাম এ মিউজিশিয়ান, আমি একজন মিউজিশিয়ান। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। সো আমরা দেখলাম আইডেন্টিটি অথবা প্রফেশন মিন্স আপনার পরিচয় অথবা আপনার পেশা বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে? বি ভার্বস এর ব্যবহার করতে হবে। বি ভার্বস কি কি গাইস? Am is or was where. Am is are was where. Okay, yes. আমাদের নেক্সট ব্যবহার বি ভার্বের ক্ষেত্রে আসছে হচ্ছে টু ডিসক্রাইব পিপল অর থিংস। মানুষকে অথবা কোনো বস্তু বর্ণনা করতে গেলে আপনার বি ভার্বের ব্যবহার করতে হবে। যেমন she is beautiful, সে সুন্দর। the cat is beautiful, বিড়ালটি সুন্দর। the flower is beautiful, ফুলটি সুন্দর। the weather is hot, আবহাওয়া গরম। the weather is hot, আজকে আপনাদের এখানে ওয়েদার কেমন? আমাদের It's very hot yes, today. ইংলিশে বলতে হবে how is the weather today? It's very hot. the It's weather very is hot. very hot. Is there anyone who has a cold weather? কারো ঠান্ডা আবহাওয়া নেই কারো ওখানে? কেউ কি দেশের সিলেট অঞ্চল থেকে কেউ নাই? সিলেটে তো সব সময় থাকে বৃষ্টি। The weather is hot. আচ্ছা, যদি আজকে আপনার ওয়েদার ঠান্ডা থাকতো তাহলে আপনি কি বলতেন? Very the cool. weather is Today's weather is cold. Cold. The Cold. weather is cold. Very good. আচ্ছা, the movie is interesting. মুভিটি আকর্ষণীয় ছিল, ইন্টারেস্টিং ছিল। মুভিটা ইন্টারেস্টিং ছিল না? আচ্ছা, the flowers are colorful. ফুলগুলা রঙিন। The car is very fast. গাড়িটি অনেক ফাস্ট। তো দেখেন আমি এখানে বস্তুকে বর্ণনা করছি বি ভার্বের ব্যবহার দিয়ে। ফ্লাওয়ার্স, কার, ইটস আ বস্তু। তারপরে হচ্ছে আপনার বাসা, মাই হাউস ইজ বিগ, আমার বাসা বড়। আচ্ছা, আমার বাসা ছোট, তাহলে আপনি কি বলবেন? My house is small. আমার রুম ছোট, তাহলে কি বলবেন? My room is small. আমার রুম বড়। My room is big. আমার বাসা বড়। My house is big. Yes. আচ্ছা, আরো দেখেন কত ক্ষেত্রে আমাদের এই বিভাগ ব্যবহার করা হয়। Their voices are loud. The chair is comfortable. চেয়ারটি আরামদায়ক। Her dress is red. তার ড্রেসটি লাল। What color is your dress? আপনার ড্রেসের রং কি বলেন? What color is your dress? My dress is black. আমি এখন যেটা পরে আছি, my dress is black. What is your color? My dress color is white. Your dress is white. Okay, আর কে আছেন বলেন কি ড্রেস? What is your dress color? My Color is black and white. Black and white. And আর কে বলেন? What is your dress my color? dress is white. Your dress is my white. dress is red. Okay, your dress is red. All right. Very good. That's okay. The dog is friendly. কুকুরটি বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের to describe people or things, আমাদের মানুষ অথবা বস্তুকে বর্ণনা করার জন্য আমাদের বি ভার্বের Hello, excuse me, sir. Yes. জগৎ তো কুকুর। আপনার বাংলাতে তো বিড়াল দেওয়া সম্ভবত। Sorry. স্যার, the dog is friendly. এটার বাংলা ট্রান্সলেট তো বাংলাটা ভুল আছে এবং আমাদের এই কোন একটা কারণে লেখাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। আমি এটা পরবর্তী ক্লাসের মধ্যে ঠিক করে ফেলবো। ফ্রন্টের কারণে এরকম হচ্ছে স্যার। রাইট, রাইট।
এটা I will fix this within the next class, don't worry. And এখানে আমি দেখেছি যে এখানে বিড়ালটা লেখা আছে, এটা চেঞ্জ করে দিই, তাহলে তো হয়ে গেল। The cat is friendly. আচ্ছা, সো আমরা দুইটা ব্যবহার দেখলাম, বি ভার্বের দুইটা ব্যবহার দেখলাম, কি কি? একটা হচ্ছে আইডেন্টিটি বা আপনার প্রফেশন, আপনার পরিচয় অথবা আপনার পেশা বোঝানোর জন্য, আরেকটা মানুষ অথবা কোনো বস্তু বর্ণনা করার জন্য। যেমন মাই মোবাইল ইজ স্মল, মাই মোবাইল ইজ বিগ, মাই মোবাইল ইজ গুড, মাই মোবাইল ইজ ব্যাড, মাই wristwatch is good, my room is small, my room is big, my house is small, my house is big, the weather is hot, the weather is cold, the movie is nice, the movie is interesting, the flower is beautiful, the flowers are colorful, the car is very fast, the car is very slow, my voice is loud, my voice is slow. এভাবে বস্তু অথবা মানুষকে বর্ণনা করি। এবং আরেকটা ব্যবহার হচ্ছে to show location, to show location. লোকেশন অর্থ কি? অবস্থান, জায়গা, জায়গা। স্থান। লোকেশন কোথায়, আপনার জায়গা কোথায় আমরা যখন বলি কিভাবে ব্যবহৃত হয় এটা? I am at home, আমি বাসায়। আমরা এখন সবাই কোথায় আছি? Where are you? I'm at home. I am at home. আর যদি আমরা বলি বাইরে আছি তাহলে বলা হচ্ছে I am outside. Is there anyone who is outside now? কেউ কি আপনারা এখন বাইরে আছেন নাকি আমরা সবাই এখন বাসায়? So we all are at home. We থাকলে কি চলে আসবে? আর চলে আসবে। We are at home. স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। স্যার এই যে at এর ব্যবহারটা স্যার ভালো মতো বুঝলাম না। at হচ্ছে আমাদের প্রিপজিশন, এগুলোর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে জানবো। at, in, on, এই যে in, on, কখন on বসে, কখন in বসে, কখন at বসে, এগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে জানবো। স্যার ধন্যবাদ। No problem. আচ্ছা, the books are on the table, my phone is in the bag, my phone is on the table. Where is your phone now? Is your phone in your hand? And yes. Full sentence. My phone is in my hand. Full sentence. My phone is my hand. My phone is in my hand. Everyone. My phone is in my hand. My phone is my hand. My phone is in my hand. Very good. Okay. So, এখন আমরা সেই বি ভার্বের ব্যবহার দেখে আসলাম, এগুলোকে হচ্ছে আমরা এখন নেগেটিভে পরিণত করব। নেগেটিভ কি? না সূচক বাক্যে আমরা এখন এটাকে পরিণত করব। যেমন I am, আমরা এতক্ষণ পড়েছি কি? I am a teacher, he is a teacher। এরপরে যদি আপনি বি ভার্বের পরে শুধু নটটা বসায় দেন তাহলে কি হয়ে যায়? আমি একজন শিক্ষক নই। I am not a teacher, আমি একজন শিক্ষক নই। I am not a teacher, আমি একজন শিক্ষক নই। তাহলে যদি আমি বলি সে শিক্ষক নন, তাহলে আপনি কি বলবেন? He is not. Excuse me, sir. She is not a teacher. Yes, বলেন প্লিজ। She is not a teacher. আগের বাক্যটা Sorry? My phone is in my hand, বাক্যটা কি স্যার হইছে? একটু কাইন্ডলি জানাবেন, কারণ আমার জি বলেন। in my hand, আমাদের ফোন তো আমাদের হাতে থাকে, হাতের ভিতরে থাকে না স্যার, তো ইন কি ব্যবহৃত হইব ওই জায়গায়? আমরা প্রিপজিশনের ব্যবহার in, on, at, inside, outside, into, এগুলোর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে দেখব। Today we are focusing only on the use of be verbs and trying to speak. আমরা যেগুলো প্র্যাকটিস করছি সেগুলোর জন্য আমরা মুখে বলে বলে প্র্যাকটিস করি। That is our target for today. Okay.
ওকে, সো এনিওয়েজ, যিনি প্রশ্নটা করলেন তাকে হচ্ছে জাস্ট এটার আনসার বলছি। ইন মাই হ্যান্ডস মানে হচ্ছে আপনার হাতের ভিতরে, আপনার হাতের মুঠোয়। একটা ফোন তো ইউজুয়ালি হচ্ছে আমাদের হাতের মুঠোতেই থাকে, সেই হিসেবে আমরা এটাকে ইন মাই। আপনি যখন আপনার হাত দিয়ে কিছু ধরেন সেটাকে, যেটা আপনার হাতে এঁটে যায়, সেটাই আমরা ইন মাই হ্যান্ড ব্যবহার করি। যেমন ধরেন আমার হাতে আমার মাউস আছে, যেটাতে আমি অপারেট করছি, সো মাই মাউস ইজ ইন মাই হ্যান্ড, যেহেতু ইট ইজ উইদিন দ্য গ্রাস্প অফ মাই থাম। আপনার যেহেতু যে হাতের কি বলে এটাকে, কবজির মধ্যে যেগুলো দিয়ে আমরা ধরি, যেটাকে আমরা হোল্ড করি, সেটা ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। এনিওয়েজ, অ্যাজ আই সেড, আমরা জি স্যার আপনাকে না, আবার একটু বলুন প্লিজ। আপনাকে কিছু বলি নাই স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, অলরাইট, চলেন আমরা যাই তাহলে। আমরা দেখছি নট দিয়ে আমরা কিভাবে বি ভার্বকে আমরা কিভাবে নেগেটিভে ট্রান্সফর্ম করব। সো আমাদের বি ভার্বে শুধু পরে আমরা যদি নট বসিয়ে দিই তাহলে উত্তরটা না সূচক হয়ে যাবে। যেমন আমি দেখেছিলাম একটু আগে আমরা যে আই অ্যাম অ্যাট হোম, আমি যদি এখন বলি আমি বাসায় নেই, তাহলে আপনি এখানে কি বলবেন? I am not at home. I am not at home. ওকে, আচ্ছা, আমি যদি বলি আই অ্যাম হ্যাপি, আমি খুশি, আমি খুশি, তাহলে আমি যদি বলি আমি খুশি না, তাহলে আমি কি বলবো? I am not happy. I am not happy. I am not happy. আচ্ছা, আমি যদি বলি সে খুশি না, তাহলে কি বলবো? She or he is not happy. He is not happy. হি এর পরে আমাদের বি ভার্ব কোনটা বসবে? ইজ নাকি এম নাকি আর? Is singular. Present tense এর ক্ষেত্রে is হবে। He is not happy. Yes. আচ্ছা, যদি আমি এখানে বলি আমরা খুশি না, তাহলে কি হবে? We are not happy. Yeah, I'm not. So we can use sir unhappy. হ্যাঁ, of course we can use unhappy, but we are trying to practice the not version, মানে হচ্ছে এটাকে না। Yeah, exactly. We are I got it. practicing Sorry, this way. But yes, of course. No, don't be sorry. We can use a lot of things. একটা ভাষার অনেক 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 ব্যবহার থাকে। শুধু দেখেন না যে একই স্পেলিং এর কত রকমের উচ্চারণ হয়, রাইট? যেমন এই ওয়ার্ডটা দেখেন, আমি এটা মাঝে মাঝে ভাবি যে যারা ল্যাঙ্গুয়েজ বানাইছে কেন এরকম উল্টাপাল্টা করছে। এই ওয়ার্ডটার অর্থ কি জানেন? Lie, মিথ্যা। মিথ্যা। আরো একটা আছে, false. এবার যখন False. আপনি এটা এভাবে বলবেন, লাই ডাউন মানে কি? শুয়ে থাকা। তাহলে এই লাইয়ের স্পেলিং দুইটা কি জন্য সেম রাখা লাগছে? ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি উইয়ার্ড। আমরা কখনো ল্যাঙ্গুয়েজ এটা কেন হলো এটার এক্সাক্ট আনসার পাওয়া সম্ভব না। Life and live similar. ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। এই যে লাইভ, আমরা লাইভ খেলা দেখি, আবার লিভ, এইটার উচ্চারণ হচ্ছে আই দিয়ে হচ্ছে, আবার এটার উচ্চারণ ই দিয়ে হচ্ছে। কেন? তাহলে দুইটার স্পেলিং তুমি চেঞ্জ করে দিতা কেন? তুমি একই দিয়ে আমাদের কনফিউজ করার দরকারই বা কি ছিল? Right, so there are numerous examples like this. We just have to follow. আমাদের কিছু করার নেই। Right. আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম the weather is hot. আমি যদি এখন বলি weather hot না, আবহাওয়া গরম নয়, তাহলে আপনি কি বলবেন? Is not. আবহাওয়া গরম, the weather is hot. আবহাওয়ার গরম নয়, তাহলে আমি কি বলবো? The weather is not hot. Yes, the weather is not hot. Okay. বিড়ালটি বাইরে, the cat is outside. বিড়ালটি বাইরে না, তাহলে কি বলবো? The cat The is cat not. is not outside. The cat is not outside. Very good. Okay, let's see. আমরা এই সেন্টেন্সগুলোকে এখন নেগেটিভ করতে পারি কিনা। বলেন, we are happy, এটাকে নেগেটিভ করলে কি হবে? We are not happy. Everyone, We are not happy. we are not happy.
ওকে, বলেন সবাই। The door is open, এটাকে নেগেটিভ করলে কি হবে? Door is not Not open. Yes, the door is not open. Okay, তারপরে they are in the park, তারা পার্কে আছে। তারা পার্কে নেই, তাহলে কি হবে? They are not in the park. They are not in the park. Very good. In the park. She is my best friend. সে আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সবচেয়ে ভালো বন্ধু নয়, তাহলে এখানে কি হবে? She's She's not my best friend. She is not She my is best. not my best friend. Alright, it is a sunny day. আজকে একটি সানি রৌদ্রোজ্জ্বল দিন। আজকে একটি রৌদ্রময় দিন না, তাহলে কি হবে? It is not. It is not a sunny day. It is not a sunny day. Okay. You are a teacher. তুমি একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক নও, তাহলে কি হবে? You I'm are not a teacher. You are not a teacher. আচ্ছা, these pens are expensive. এই কলমগুলো দামি। এই কলমগুলো দামি নয়, তাহলে কি হবে? These pens are Are not not. expensive. Yes, these pens are not expensive. Okay. The food is delicious. খাবারটি tasty. Delicious এর এক্সাক্ট বাংলা কি? আমাদের সমস্যা হয়ে গেছে কি জানেন, যারা আমরা ইংলিশ ট্রেনার, মাঝে মাঝে আমরা ইংরেজি শব্দের বাংলার অর্থটা ভুলে যাই। মানে অর্থটা বুঝি কিন্তু এক্সাক্ট বাংলাটা ভুলে যাই। ডেলিশিয়াস এর বাংলা কি? সুস্বাদু। সুস্বাদু। Yes, yes, সুস্বাদু. Okay, so খাবারটি সুস্বাদু। খাবারটি সুস্বাদু নয়, তাহলে এখানে কি বলবো? Food The is food not. is not Yes, the Yes. food is This food is not delicious. delicious. Okay, we are ready. আমরা তৈরি বা আমরা প্রস্তুত। আমরা প্রস্তুত নই, তাহলে আমরা কি বলবো? We are not ready. We are We are Ready. not ready. আচ্ছা, yes. So আজকে আমাদের জাস্ট আওয়ার স্টার্টিং, আমরা হচ্ছে খুবই বেসিক কিছু কম্পোনেন্টস এলিমেন্টস দেখলাম। এবং মনে রাখবেন, যারা হচ্ছে আমরা একসাথে ক্লাস করব আমাদের কোর্সটা সময় জুড়ে, মনে রাখবেন এই যে ডেফিনেশনগুলো, এই যে টু ডিসক্রাইব পিপল, টু শো লোকেশন, তারপরে বিভার্বের ব্যবহার হচ্ছে টু শো আইডেন্টিটি। দেখেন, আমরা এই জায়গায় আসার আগে যখন আমরা এই পার্টগুলো করে আসলাম, তখন কি আমরা অলরেডি ওই পরের পার্টে কি ছিল, যে টু শো লোকেশন, টু আইডেন্টিটি, আমরা কি এটা অলরেডি জেনে গিয়েছিলাম না? এই যে আই ওয়াজ এ লয়ার, আমি একজন উকিল ছিলাম, বা আই এম এ লয়ার, আই এম এ ডক্টর, এটা যে আমাদের প্রফেশন, আমরা এটা বুঝালাম। তো এই যে এখানে আসার, এখানে যে লেখা টু শো আইডেন্টিটি, এইটা বলার আগেই কি আমি তখন অলরেডি আমরা প্র্যাকটিস করে ফেলেছি না, যে আমি আমার আইডেন্টিটি বলার জন্য ইজ ব্যবহার করছি, যে আমি একজন ছাত্র। তারপরে Yes, sir. আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম ফ্রম বাংলাদেশ, তারপরে উই আর ইন দ্য সেম ক্লাস। এগুলো করার আগে যখন এই প্র্যাকটিসগুলো করে আসছি, আমরা কিন্তু অলরেডি এই ব্যবহারগুলো জেনে গেছি। পরে এসে খালি কাগজে কলমে শেখা যেটাকে বলে, সেইটা জানলাম। সো আমাদের সম্পূর্ণ কোর্সের আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই থাকবে, আমরা প্র্যাকটিস করবো এগুলো কিন্তু আমাদের কোনো মুখস্থ করার কোনো দরকার নেই। জিনিসটা আমাদের এমনভাবে আয়ত্ত করতে হবে যেন আমরা এগুলো প্র্যাকটিস করে বলতে পারি। আপনার এখানে মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। যদি আপনি যে কয়েক জায়গায় স্ট্রাকচার লেখা ছিল, এই যে আপনি দেখুন এই স্ট্রাকচার মুখস্থ করেন, যে আমি পুরো স্ট্রাকচার মুখস্থ করব, পরে স্যার আমাকে প্রশ্ন করলে আমি স্ট্রাকচার দেখে থেকে বলে দেবো না, পারবেন না। আপনি হয়তো একটা দুইটা তিনটা বাক্য পারবেন, বাট
আমি যদি আপনাকে অন্য ধাঁচের বাক্য জিজ্ঞাসা করি তখন আপনারা মাথায় আসবে না এটা যে কখন নটটা বসালে এটা একটা প্রপার নেগেটিভ সেন্টেন্স হয়। দেখা যাচ্ছে আপনি আই এর পরে নট বসিয়ে দিলেন যে আই নট অ্যাম এ টিচার, তাহলে কি বাক্যটি সঠিক হবে? হবে না। সো আমাদের কাজ এই যে যেগুলো আপনাদেরকে আজকে আমরা প্র্যাকটিস করলাম, এইগুলো আপনাদের মুখে থেকে প্রতিটি বাক্য মুখ থেকে উচ্চারণ করা। হি ইজ এ ডক্টর, দে আর টিচার্স, আই অ্যাম এ মিউজিশিয়ান, শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ বিউটিফুল, দ্য ওয়েদার ইজ হট, দ্য মুভি ইজ ইন্টারেস্টিং। এই ওয়ার্ডগুলা, এই সেন্টেন্সগুলো এগুলো আগে কমপ্লিট করবেন, তারপরে আপনি মুখে উচ্চারণ করবেন। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, they are my friends, you are very kind, the dog is in the garden, they were doctors, we are in the same class, the sky is blue today, I am very hungry, these books are expensive. আপনাদের কাজ হচ্ছে যখন আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, আমি এই ফাইলগুলো আপনাদেরকে আপলোড করে দিব গ্রুপে। যখন প্র্যাকটিস করবেন আপনি এগুলো মুখে উচ্চারণ করবেন। শুধু যদি আপনি দেখে বলে যান যে না আমি তো পারি, যে আই এর পরে এম হবে আমি জানি, দে এর পরে আর হবে আমি জানি, ইউ এর পরে আর হবে আমি জানি, আপনারা অনেকেই জানেন এটা, বেশিরভাগই আপনারা হয়তো সবাই জানেন যে আই এর পরে এম হয়, ইউ এর পরে আর হয়, কিন্তু মুখে বলার অভ্যাস কিন্তু আই গেস কারোরই নাই, আছে? এবং আমাদের স্পোকেন কোর্সের উদ্দেশ্য কিন্তু সেটাই, যে ইউ হ্যাভ টু স্পিক। যেটা বললাম, আপনি কোনো কিছুতে ভালো হওয়ার আগে আপনাকে অবশ্যই সেখানে খারাপ হওয়া থেকে শুরু করতে হবে। আপনি আজকে খারাপ থাকবেন, এক সপ্তাহ পরে আপনি ভালো হয়ে যাবেন। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু স্টার্ট, ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। আপনার ভুল হলেও কোনো সমস্যা নাই, ভুল হলেও মুখ থেকে ইংরেজি বের করতে হবে, এটাই আমাদের টার্গেট। মনে রাখবেন, যারা নেটিভ স্পিকার্স মানে যারা ইংরেজ, তারাও কিন্তু 100% গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি নিয়ে কথা বলে না, তাদের কথা বলার মধ্যে কিন্তু গ্রামারে ভুল থাকে। ইংলিশ ইজ জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এটা শুধুমাত্র একটি ভাষা মাত্র, আর কিচ্ছু না। বাংলা যেমন আমাদের ভাষা, আপনি একজন ইংরেজকে আজকে নিয়ে আসেন, সে আপনার সামনে বাংলায় তুতলামি করবে, আমতো করবে, রাইট? বিকজ ইট ইজ নট হিজ ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ আমাদের ল্যাঙ্গুয়েজ না। সো এটাকে প্র্যাকটিস করার জন্য ইউ হ্যাভ টু স্পিক। লিখে পড়ে মুখস্থ করে আমাদের কাজ হবে না। আচ্ছা, আর আপনাদেরকে আমি একটু ওভারভিউ দিয়ে দিই যে আমাদের পরবর্তীতে কি কি আসবে আমাদের কোর্স আউটলাইনে। সো যখন আমাদের ডেমো ক্লাসগুলো শেষ হবে, ডেমো ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমরা হচ্ছে আরও অনেক অ্যাডভান্সড এবং আমাদের ডেইলি লাইফে প্রয়োজনীয় এবং এফেক্টিভ এমন কিছু শিটস, এমন কিছু ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করা শুরু করব। ফ্লুয়েন্সি টেস্ট নামের একটা খুবই এফেক্টিভ প্র্যাকটিস স্ট্র্যাটেজি আছে, যেটা আপনি প্র্যাকটিস করলে উইদিন 5 days আমার মনে হয় 3 থেকে 5 দিনের মধ্যে আপনার মুখ থেকে অন্তত ইংরেজি বলতে আপনার ইংরেজি বাঁধবে না, সেই গ্যারান্টি আমার, যদি আপনি বাসায় ঠিকমতো প্র্যাকটিস করেন। সো আমাদের ডেমো ক্লাসগুলো শেষ হলে আমরা সেই শিটও দিব, সেগুলো প্রোভাইড করব। অ্যান্ড আমাদের আপনারা তো গ্রুপ অ্যাক্সেস পাচ্ছেনই, আমরা খুবই শীঘ্রই আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ ওপেন করে দেব, সেখানে আপনারা নিজেরা কি করছেন এখন স্পিকিং প্র্যাকটিসের জন্য ফ্রি থাকলে আপনি কোনো পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করবেন, সেই অ্যাক্সেসও আপনারা দিয়ে দেবো, যেখানে আপনারা ক্লাব করে, গ্রুপ করে বা ইন্ডিভিজুয়ালি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে যেটা বললাম প্রথমে, এনভায়রনমেন্ট ম্যাটার্স আ লট। আপনি যদি ছোট থেকে ইংরেজি এনভায়রনমেন্টে বড় হতেন তাহলে আজকে আপনি বাংলা পারতেন না। সো এই জন্য আমরা আপনাদের জন্য সেই এনভায়রনমেন্টে প্রোভাইড করব যেন আপনারা সেখানে ইংরেজিতে কথা বলতে পারেন। ভুল হলেও আমাদের উদ্দেশ্য হচ্ছে মুখ থেকে কথা বের করা, আগে কথা বলবো, পরে আমার ভুল আমি শুধরাবো। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডে। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। স্যার